হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবাশিস এডিজন। আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে আপলোড করেছিলাম, যেখানে তোমাদেরকে জানিয়েছিলাম যে নিটের এক্সপেক্টেড কাউন্সিলিং ডেট তার ঠিক 7 ঘন্টার পরে কিন্তু এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে নোটিশ দিয়েছে এবং তোমাদের কাউন্সিলিং যে রেজিস্ট্রেশন প্রসেস তা কিন্তু 5ই আগস্ট থেকে শুরু হচ্ছে। আমি দ্রুত আমার কিন্তু যে টেলিগ্রাম চ্যানেল দেবাশিস এডিজনে ওখানে কুইক আপডেট দিয়ে দিয়েছিলাম, পিডিএফ সমস্ত কিছু আমি শেয়ার করে দিয়েছিলাম, এমনকি ইউটিউবে পোস্ট করে দিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা যে টাইম শিডিউল, তার ডেটগুলো, তার সাথে ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং এর টাইম শিডিউলটা। প্রথমে দেখো, আমাদের যে অল ইন্ডিয়া যে কাউন্সিলিং, সেটা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিং হোক আর স্টেট কাউন্সিল হোক, ওটা কিন্তু চারটে রাউন্ড হয়। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3। রাউন্ড 3টা আমরা মপ আপ রাউন্ড বলি, তারপর হয় স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড। ঠিক আছে, এই টোটাল কিন্তু চারটে রাউন্ড হয়। সে প্রত্যেকটা টাইম শিডিউলগুলো আগে প্রথম বলি। প্রথম দেখো, রাউন্ড 1 এর ক্ষেত্রে তোমাদের সিট যে ম্যাট্রিক্স, সেটা কিন্তু 4ই আগস্টে কিন্তু সিট ম্যাট্রিক্স দিয়ে দেবে। সিট ম্যাট্রিক্স মানে পুরোপুরি 4 তারিখে এমসিসি পুরো একটা যেখানে পিডিএফ শেয়ার করবে, যেখানে কিন্তু যে কোন কোন কলেজগুলো কটা সিট রয়েছে এমবিবিএস এ, কটা বিজেএসসি, সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবে। এই কিন্তু 4 তারিখে তারা পাবলিশ করবে। তারপর রেজিস্ট্রেশন এবং পেমেন্ট। তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু 5 থেকে 12ই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশন মানে কিছু না, জাস্ট একটা আইডি করতে হবে। এটা আইডি একটা প্রসেস, তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টগুলো আপলোড করে, তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টগুলো দিয়ে এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। আর রেজিস্ট্রেশন যে করার যে পুরো প্রসেসের জন্য আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, কিভাবে করতে হবে কি না করতে হবে, সমস্ত কিছু ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো। এই নেক্সট ভিডিও আমি বানিয়ে দেবো। ঠিক আছে, 5 থেকে 12ই আগস্টের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে আপ টু 3 PM। দেখো, 12 আগস্টের তার ঠিক আহ, তিনটের পর্যন্ত কিন্তু তোমার রেজিস্ট্রেশন পুরো কমপ্লিট করতে হবে। তার আগে করলে তো খুব ভালো। এবং তোমার কিন্তু পেমেন্ট, সেই পেমেন্ট কিন্তু 6 PM পর্যন্ত আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রেখেছি, তোমাদের ডাউনলোড করে নিতে পারো, অথবা আমার এটা স্ক্রিনশট নিতে পারো, বা আমি এটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে পিডিএফ আকারে তৈরি করে আমার টেলিগ্রাম কিন্তু শেয়ার করে আমি দেবো। ঠিক আছে, 5 থেকে 12ই আগস্টের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই তোমরা এর আগে করে নেবে। রেজিস্ট্রেশন করার পর ফিস পেমেন্ট করে দিতে হবে, সেটা কিন্তু 6 PM পর্যন্ত টাইম দেওয়া রয়েছে। আশা করছি তোমরা 12 তারিখে আগে করে নেবে সমস্ত কিছু। তারপরে চয়েস ফিলিং, তোমাদের চয়েস ফিলিং এর জন্য ডেট দেওয়া হবে। চয়েস ফিলিং তোমার 6 থেকে 13ই আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু চয়েস ফিলিং তোমরা সাজাতে পারবে। চয়েস ফিলিংটা সাজানো 6 থেকে 13-এর মধ্যে তোমরা সাজাবে। এর মধ্যে অপশন থাকবে, তোমরা কিন্তু একবার চয়েস ফিলিং করার পরে তোমরা কিন্তু এর পরে কিন্তু আবার সাজাতে পারো। কিন্তু একবার যদি তোমরা লক করে নাও, তারপর কিন্তু আর কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। তাই লকিং করার আগে পর্যন্ত তোমরা চয়েস ফিলিংটা খুব সুন্দর করে সাজাবে। এই জন্য একটা প্রেফারেন্স লিস্ট দরকার, সেটাও কিভাবে সাজাতে হয় তার একটা ভিডিও আমি বানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। দেখো, লকিং স্টার্ট হবে তোমাদের 12ই আগস্টে, তোমাদের লকিং স্টার্ট হবে। ঠিক আছে, আহ, এর মধ্যে তোমার লক করে নেবে। লক করার পর তোমাদের সিট অ্যালটমেন্ট যে প্রসেস, সেটা কিন্তু 13, 14, 15, 16 3 দিন কিন্তু তোমার সিট অ্যালটমেন্ট প্রসেস হবে। সিট অ্যালটমেন্টের প্রসেসের পর তোমাদের 17 তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে, যেটা কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট আমরা লেটার বলি। সেখানে তোমাদের কলেজের নাম দেওয়া থাকবে। সেই কলেজে গিয়ে তোমাদের কি করতে হবে, রিপোর্টিং করতে হবে। কত তারিখে? 18 থেকে 22 আগস্টের মধ্যে তোমাদের জয়নিং বা রিপোর্টিং, তোমাদের কলেজে গিয়ে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করাতে হবে। এটা হলো রাউন্ড 1 এর পুরো শিডিউল। ঠিক আছে, রাউন্ড 2 ক্ষেত্রে বলি, সিট ম্যাট্রিক্স 24 আগস্ট। অর্থাৎ দেখো, আরেকটা কথা বলে রাখি, অল ইন্ডিয়া যে কোটা এবং স্টেট কোটা, ঠিক আছে, অল ইন্ডিয়া কোটাতে প্রথম রাউন্ড 1 হবে। এটা পুরো অল ইন্ডিয়া কাউন্সিলিং কথা বলছি। অল ইন্ডিয়া কাউন্সিলের প্রথম রাউন্ড 1 হবে। এই যে রাউন্ড 1 হয়ে যাওয়ার পর পুরো এখানে পুরো সিটগুলো ভর্তি হয়ে যাওয়ার পর তারা ভ্যাকান্সি কতটা আছে সেটা কিন্তু আবার স্টেটে হবে। স্টেটে রাউন্ড 1 শুরু হয়। ঠিক আছে, এটার পর এটা শুরু হবে। তারপর আবার কি হবে, আবার কিন্তু অল ইন্ডিয়া রাউন্ড 2 হবে। অর্থাৎ তারপরে রাউন্ড 2 অল ইন্ডিয়া, তারপর আবার স্টেটে রাউন্ড 2 হবে। এর সিটটা কতটা কি আছে সেটা হিসেবে রাউন্ড 2, এইভাবে কিন্তু ক্রিস ক্রস মতো কিন্তু হতে থাকে। ঠিক আছে, এবং স্টেটে কিন্তু 85% তোমাদের স্টেট কোটাতে হবে এবং 50% কিন্তু অল ইন্ডিয়া কাট অফে কিন্তু ঢোকে। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। এটা আমি পুরো ডিটেলস যখন রেজিস্ট্রেশন প্রসেসটা আমি বোঝাবো, কিভাবে কাউন্সিলিংটা হয়, সেই কাউন্সিল প্রসেস আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো। আচ্ছা, রাউন্ড 2 তে সিট ম্যাট্রিক্স তোমাদের 24 আগস্ট, অর্থাৎ 24 আগস্টে তোমাদের কিরকম জানানো হবে কয়টা কি সিট আছে, এমবিবিএস সিট পড়ে আছে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে 25 থেকে 29 আগস্টের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, রেজিস্ট্রেশন করার পর তোমাদের চয়েস ফিলিং করতে হবে। 25 থেকে 30 আগস্টের মধ্যে তোমাদের চয়েস ফিলিং করতে হবে এবং তোমাদের লকিং স্টার্ট হবে কিন্তু 30 আগস্ট তোমাদের টাইম দেবে। সেই টাইমে তোমার লক করে দিতে হবে, আর একবার লক হলে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। এবং সিট অ্যালাইনমেন্টের যে রেজাল্ট, সেটা 2 সেপ্টেম্বর তোমাদের হাতে তোমরা অ্যালাইনমেন্টের রেজাল্ট পাবে এবং
রিপোর্টিং অর্থাৎ কলেজে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে 3 থেকে 8 সেপ্টেম্বর, যেই ডেট তোমাদের দেওয়া হবে সেই ডেটে গিয়ে কিন্তু অ্যারেঞ্জমেন্টের যে ডেটটা তোমাদের দেওয়া হবে তার মধ্যে কিন্তু গিয়ে তোমাদের রিপোর্টিং বা জয়নিং করতে হবে। রাউন্ড 3-তে তোমাদের সিট ম্যাট্রিক্স 10 সেপ্টেম্বর তোমাদের সিট ম্যাট্রিক্স জানানো হবে, কটা এমবিএ সিট পড়ে আছে বা বিডিএস সিট পড়ে আছে। তারপর তোমার রেজিস্ট্রেশন 11 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন হবে। 11 থেকে 16 সেপ্টেম্বর তোমাদের মোটামুটি চয়েস ফিলিং হবে। তারপরে কিন্তু 15 সেপ্টেম্বর তোমাদের কিন্তু লকিং স্টার্ট হবে। এবং সিট অ্যালটমেন্ট রেজাল্ট তোমাদের 18 সেপ্টেম্বর তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে, এবং 19 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের রিপোর্টিং বা জয়নিং করতে হবে কলেজে গিয়ে। স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড, সমস্ত রাউন্ড 3টে রাউন্ড, এই রাউন্ড 3টা আমরা মপ আপ রাউন্ড বলে থাকি। পুরো 3টে রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কটা সিট বেঁচে থাকে সেটাকে নিয়ে আরেকটা রাউন্ড হয়, সেটাকে আমরা স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড বলি। হ্যাঁ, তো স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড 27 সেপ্টেম্বরে তোমাদেরকে কটা কি সিট আছে সেটা জানানো হবে। 28 থেকে 30 সেপ্টেম্বর মধ্যে তোমরা রেজিস্ট্রেশন করবে। তারপর চয়েস ফিলিং 28 থেকে 30 সেপ্টেম্বর, এবং লকিং যে শুরু হবে সেটা 30 সেপ্টেম্বর। সিট অ্যালটমেন্ট তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু 3 অক্টোবর তোমরা সিট অ্যালটমেন্ট রেজাল্ট পেয়ে যাবে, এবং 4 অক্টোবরে তোমরা রিপোর্টিং বা জয়েনিং করতে পারবে। এবার চলো আমরা স্টেট যে কোটা যে কাউন্সিলিং সেটা কিভাবে করতে হয় তার টাইম শিডিউলটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, স্টেট কাউন্সিলিং এর জন্য এমসিসি তাদের নোটিশের যে পিডিএফটা শেয়ার করেছে সেটা আমি নিচে তোমাদের স্ক্রিনেতে দেখাচ্ছি, তোমরা দেখো। এটা হলো তোমাদের স্টেট কাউন্সিলিং এই ডেটের মধ্যে কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। এবারে প্রত্যেকটা স্টেটে তারা আলাদা আলাদা কিন্তু ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু নিট কাউন্সিলিংটা শুরু হয়। যেমন ওয়েস্ট বেঙ্গলের wbmcc.nic.in, এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল ভাবে এখানেও কিন্তু আলাদা নোটিশ দেবে। যখন নোটিশ দেবে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এমসিসি নোটিশ দিয়েছে, এটা কিন্তু এই যে ডেটে এই টাইম লাইনে কিন্তু তোমাদের স্টেটগুলো কিন্তু পুরো কাউন্সিলিং স্টার্ট করবে। এবারে তারা এই সময়ের মধ্যে তারা কিন্তু একটা প্রত্যেকটা যে স্টেট তাদের আলাদা আলাদা তাদের ওয়েবসাইটে তারা এইটাকে পাবলিশ করবে যে কবে থেকে তাদের শুরু হচ্ছে, তারপর আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, এগুলো যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা স্ক্রিনশট নিতে পারো, না তো আমার টেলিগ্রাম চ্যানেল দেবাশিস এডুকেশন, সেখান থেকে এইটা পুরো সুন্দর করে পিডিএফ করে আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।